আমরা আমাদের যে কোনো পার্সোনাল কাজের জন্য গুগল থেকে ছবি ডাউনলোড করে ছবি বা ভিডিও ডাউনলোড করে ইউজ করে থাকি, কিন্তু কমার্শিয়ালের ক্ষেত্রে তা হয় না। কোনো নিউজ চ্যানেল বা নিউজ পেপারের জন্য যদি কোনো ছবি বা ভিডিও ইউজ করতে হয় তাহলে সেটি পারচেস করতে হয়। পারচেস না করলে সেটি তারা কমার্শিয়ালি ভাবে ইউজ করতে পারে না। আমাদের সবার হাতে রয়েছে স্মার্টফোন এবং সেই স্মার্টফোনে অনেক ভালো ভালো ক্যামেরা রয়েছে। আমি শিওর যে আপনারা আপনাদের যে মোবাইলের ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়ে অনেক ভালো মানের ছবি তুলে রেখেছেন। হতে পারে সেটি কোনো নেচারের ছবি বা কোনো পশু পাখির ছবি বা কোনো অবজেক্টের ছবি। আপনারা আপনাদের সেই তুলে রাখা ছবিগুলো অনলাইনে বিক্রি করে ভালো মানের অর্থ উপার্জন করতে পারেন। বাজারে অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো ঠিকমতো পেমেন্ট করে না, আবার অনেক ওয়েবসাইট রয়েছে জেনুইন যেগুলোতে অনেক ক্রাইটেরিয়া রয়েছে, ছবি আপলোড দেওয়ার পর সেগুলো অ্যাপ্রুভ হয় না, তাই ইনকামও হয় না। আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলে তোলা ছবিগুলো বিক্রি করে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ কামরুল। আপনারা দেখছেন টেক হেডম্যান চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি অন করে দিন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আজকে আমি আপনাদের সাথে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো বা যে ওয়েবসাইটটি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে im.com। im.com একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এখন আমি im.com দিয়ে সার্চ করে im.com এ চলে আসছি। এখানে im সম্পর্কে বিস্তারিত লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। im অথেন্টিক স্টক ফটোগ্রাফি অ্যান্ড রয়্যালিটি ফ্রি ইমেজ, এখানে ক্লিক করব। তারপর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটি হচ্ছে im এর ওয়েবসাইট। এখানে কি ধরনের ছবি সেল হয় এই যে এটার একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু ছবিগুলি হতে হবে অনেক ক্লিয়ার এবং ভালো কোয়ালিটি, তাহলে কিন্তু ছবিগুলো বিক্রি হবে না। তো এখানে কিভাবে মোবাইলে তোলা ছবি বা ডিএসএলআর এ তোলা যে কোনো ছবি কিভাবে এখানে সেল করবেন সেটি বিস্তারিত দেখাবো। তো তার আগে এখানে আমাদেরকে সাইন আপ করতে হবে। এখানে মেক মানি ফ্রম ইউর ফটোগ্রাফার, সেল ফটো, এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে আইএম এর কিন্তু মোবাইল অ্যাপস আছে, আপনারা যদি চান তাহলে প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপস ডাউনলোড করে অ্যাপস থেকেও কাজ করতে পারেন। এই যে আইএম সেল ইউর ফটো, এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে মোবাইল ইউজ করতে পারেন। এখন আমি স্টার্ট সেলিং ইউর ওয়ার্ক, এখানে ক্লিক করব। তারপরে আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে, ক্রিয়েট ইউর কন্ট্রিবিউটরস অ্যাকাউন্ট। আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাইন আপ করতে পারেন অথবা ইমেল বা পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারেন। মেক মানি ফ্রম এ ফটোগ্রাফি এভাবে না করে আমরা এখানে জয়েন এজ এ কন্ট্রিবিউটর, এখানে ক্লিক করব। কন্ট্রিবিউটরে ক্লিক করলে আমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপলোড এন্ড সেল ইউর ওয়ার্ক, সাইন আপ এজ এ কন্ট্রিবিউটর আর বাই স্টক ফটোস, সাইন আপ এজ এ বায়ার। আমি যেহেতু বায়ার না, আমি যেহেতু কন্ট্রিবিউটর বা ছবি শুধু সেল করার জন্য অ্যাকাউন্ট করব, তাই আমি সাইন আপ এজ এ কন্ট্রিবিউটর এখানে ক্লিক করব। ইমেল আর পাসওয়ার্ড দিব, তারপর টিক চিহ্নটি দিয়ে সাইন আপে ক্লিক করব। কিন্তু তার আগে এখানে আপনার টার্মস এন্ড কন্ডিশন গুলো দেখে নিতে পারেন। তো আমার সাইন আপ হয়ে গেছে। এখন কন্ট্রিবিউটর ডিটেলস চাচ্ছে, এখন আমরা এখানে ডিটেলস দিয়ে দিব, ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে কান্ট্রিটা বাংলাদেশ দেয়, এখানে আমরা কান্ট্রি বাংলাদেশ দিব না, কান্ট্রিটা আমরা ইন্ডিয়া দিব। এখানে সাইন আপ করার জন্য 18 বছর বয়স হলেই করা যাবে, তাছাড়া আর তেমন কোনো টার্মস কন্ডিশন নেই। আর এখানে ইন্ডিয়া সিলেক্ট করছি শুধুমাত্র পেমেন্টটা ঠিক রাখার জন্য, আর কিভাবে পেমেন্টটা বাংলাদেশ থেকে নেবেন সেটিও আমি দেখিয়ে দিব। তো এখন আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন আইএম লেখা, আইএম থেকে মেল আসছে, এখানে ক্লিক করলাম। কারণ এটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না করলে আইএম অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। এখন আমরা দেখব এই ওয়েবসাইটে কিভাবে ছবি আপলোড করে মার্কেট প্লেসে বিক্রি করব। তো তার জন্য এখানে এই যে বাম দিকে আপলোড অপশনে ক্লিক করব। বাইরে এই ইন্টারফেসটা আসলে সেখানে ক্লিক করব ফটোস ইলাস্ট্রেশন, আমি ফটোস আপলোড করব তাই ফটোসে ক্লিক করলাম। তারপর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে, সিলেক্ট ফ্রম কম্পিউটার, আপনি কম্পিউটার থেকে ফাইল সিলেক্ট করতে পারেন অথবা নিচে ড্রপ বক্স, গুগল ড্রাইভ, ফ্লিকার, গুগল ফটোস, এখান থেকে আপনি আপনার ফাইল আপলোড করে দিতে পারেন। তো আমি কম্পিউটার থেকেই দিব। আমি একটা ছবি সিলেক্ট করলাম, ছবিটি সিলেক্ট হয়ে গেছে। এখানে উপরে আপলোডিং দেখাচ্ছে, তো এখানে এটাকে লেখছি এডিটিং ওয়ান ফটো, ডিসকভারেবিলিটি 4, এটাকে বাড়াতে হবে। 4 থাকলে মার্কেট প্লেসে
ফাইন্ড লেখা আছে যে fill out market details, make your photo findable and increase the chance to selling. এখানে ডিসকভারেবিলিটিটা যদি আমি বাড়াই তাহলে এটা মার্কেট প্লেসে ছবিটা সেল করার জন্য চান্স অনেক বেশি থাকবে। তো এখানে একটা ক্যাপশন দিতে হবে, ট্যাগ দিতে হবে। তো আমি ক্যাপশনটা দিয়ে দিব ন্যাচারাল স্কাই ভিউ লিখে দিলাম। তারপর এখন এখানে ট্যাগস অ্যাড করতে হবে। তো এখানে নিচে কিছু ট্যাগস সাজেস্ট করতেছে যে স্কাই, ট্রি, ক্লাউড। এখান থেকেও ট্যাগ দিতে পারবো, অথবা এখানে আমি লিখলেও হবে। এই সাজেস্টে স্কাই আছে, আমি এটাকে দিয়ে দিলাম। এই যে আমার ডিসকভারেবিলিটিটা আস্তে আস্তে বাড়তেছে। এখানে 40টার মতো ট্যাক্স দেওয়া যাবে। তো এখানে এরকম কিছু ট্যাক্স দিতে হবে যে ট্যাক্সটি সার্চ করলে ছবিটি আসে। আমি 5টি ট্যাক্স দিয়েছি, তাই আমার ডিসকভারেবিলিটিটা মডারেট হয়ে গেছে। এখানে আরও ট্যাক্স অ্যাড করতে পারবো, এটাকে আরও বাড়ানো যাবে। আমি 7টি ট্যাক্স দিয়েছি, আমার ডিসকভারেবিলিটি মডারেট এবং আমার এইটি অনেক বেড়ে গেছে। তো মোটামুটি আমার ট্যাক্স হয়ে গেছে। এখন আমি নিচের দিকে দেখবো এখানে কি আছে। আর এখানে লোকেশন দিতে বলছে, লোকেশন বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখন এই ফটোটা পোস্ট করতে হবে, পোস্ট অল ফটোস এখানে ক্লিক করব। তারপর এরকম ইন্টারফেস আসবে, ফটো ওনারশিপ বাই এডিং ফটো বাই আইম মার্কেট, ইউ কনফার্ম দ্যাট ইউ টুক দ্য ফটোস। এখানে এটা টিক চিহ্ন দিতে হবে, ইয়েস দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তো আমার ফটোটা মার্কেট প্লেসে চলে গেছে সেল হওয়ার জন্য। এখানে আর মোর আপলোড মোর ফটোস প্রোফাইলে যাব। প্রোফাইলে আসার পরে যে আমার 20 সেকেন্ড আগে যে ছবিটা দিয়েছি এটা এখানে শো করতেছে। এইভাবে আমরা মার্কেট প্লেসে ছবিগুলো সেল করার জন্য আপলোড দিতে পারি, এবং তাহলে আমরা ভালো পরিমাণ অর্থ আয় করতে পারি। আর্নিংসে যদি ক্লিক করি তাহলে এরকম আসবে। এখানে হিস্ট্রিতে গেলে যে এখানে পেমেন্টের ডিটেলস দেখাবে। তো এখানে কোনো আর্নিংস নেই, $0 দেখাচ্ছে। পেপ্যাল অ্যাকাউন্টে কানেক্ট করার জন্য এই কানেক্টে ক্লিক করতে হবে। তারপর যে ইমেল অ্যাকাউন্টটি আছে সেই ইমেল অ্যাকাউন্টটি চাবে, ইমেল অ্যাকাউন্টে দিয়ে দিবেন অথবা অটোমেটিকলি নিয়ে নিবে। আর পেপ্যাল থেকে যেহেতু বাংলাদেশে টাকা আনাটা একটু ঝামেলা, তাই আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি। ডলার সেল এক্সচেঞ্জে একটা ওয়েবসাইট imolitiway.com। আপনারা এখান থেকে যে কোনো মাধ্যমে টাকা আনতে পারেন। এই যে এই পিকচারটি আমি আপলোড দিয়েছি, পিকচারটির একটা আইডি তৈরি হয়ে গেছে, সাইজটা দেখাচ্ছে, কমার্শিয়াল ইউজ ওকে। এটা আন্ডার রিভিউর জন্য চলে গেছে। এটা রিভিউ হয়ে গেলে যদি এটা সেল করার মতো ফটো ওদের মনে হয় তাহলে ওরা এটাকে মার্কেট প্লেসে সেল করার জন্য অ্যাকসেপ্ট করবে। তাই আমাদের বেশি বেশি এখানে ছবি আপলোড করে রাখতে হবে, সব ছবি তো আর অ্যাকসেপ্ট করবেন। আর সঠিকভাবে ট্যাক্স দিতে হবে মার্কেট প্লেস ধরার জন্য, তাহলে সেল হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আমি আরেকটি বোনাস ওয়েবসাইটের কথা বলছি, সেটি হচ্ছে pixie.com। এটি pixie.com এটি একটি ফটো সেলিং ওয়েবসাইট। আপনারা এখানেও আপনাদের ফটো সেল করতে পারেন। এটি ইন্ডিয়ান একটি ওয়েবসাইট। এখানে রেফারেল করে ইনকাম করা যায়। আপনি এখানে সাইন আপ করে অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে খুবই সিম্পল, এখানে আপলোড পিক্স ইন 3 সিম্পল স্টেপ, সাইন আপ, আপলোড, অ্যাড টাইটেল অ্যান্ড সাবমিট। সাইন আপে ক্লিক করে এখানে সাইন আপ এজ এ ফটোগ্রাফার এখানে ক্লিক করে গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন, অথবা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে অ্যাকাউন্ট করতে পারেন। এখানে আপনারা ফটো সেল করে আর্নিং করতে পারেন। কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন আর কিভাবে ফটো এখানে আপলোড করে সেল করতে হয়, যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টস করে জানাতে পারেন। গাইস, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।